অবশেষে ২৯টি পণ্যের দাম বেঁধে দিল সরকার। এসব পণ্যের উৎপাদন, পাইকারি থেকে খুচরা পর্যায়ে সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি বিপণন অধিদপ্তর। নতুন মূল্য অনুযায়ী গরুর মাংস সর্বোচ্চ ৬৬৫ টাকা কেজি, ব্রয়লার ১৭৫, আলু ২৮ ও দেশি পেঁয়াজ ৬৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। রমজান ঘিরে শঙ্কার বাজারে আগেই ছিল নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির আভাস। রোজার শুরু থেকেই ধরাছোঁয়ার বাইরে নিত্য প্রয়োজনীয় সবকিছু। প্রতিদিন এসব পণ্য কিনতে গিয়ে নাজেহাল হচ্ছেন ক্রেতারা। তাই এসব পণ্য সাধারণের হাতের নাগালে রাখতেই এবার ২৯টি কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। উৎপাদন, পাইকারি ও খুচরা পর্যায়ে ৩ ধাপে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাইকারিতে দেশি পেঁয়াজ ৫৩.২০ টাকা নির্ধারণ করা হয়েছে, আর খুচরা পর্যায়ে কেজিতে ৬৫ টাকা ৪০ পয়সা। দেশি রসুন প্রতি কেজি ১২০ টাকা ৮১ পয়সা। আমদানি করা আদা প্রতি কেজি ১৮০ টাকা ২০ পয়সা। আলু পাইকারিতে ২৩ টাকা ৩০ পয়সা এবং খুচরা পর্যায়ে ২৮ টাকা ৫৫ পয়সা। গরুর মাংস পাইকারিতে ৬৩১ টাকা ৬৯ পয়সা এবং খুচরায় ৬৬৪ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ব্রয়লার মুরগি কেজিতে ১৭৫ টাকা ৩০ পয়সা, ডিম প্রতি পিস ১০ টাকা ৪৯ পয়সা, আমদানি করা ছোলা ৯৮ টাকা ৩০ পয়সা, মসুরের ডাল মানভেদে ১০৪ টাকা থেকে ১৩০ টাকা ৫০ পয়সা, জাহেদি খেজুর ১৮৫ টাকা ৭ পয়সা। এছাড়া কাঁচামরিচ প্রতি কেজি ৬০ টাকা ২০ পয়সা, বাঁধাকপি ২৮ টাকা ৩০ পয়সা, ফুলকপি ২৯ টাকা ৬০ পয়সা, বেগুন ৪৯ টাকা ৭৫ পয়সা, সিম ৪৮ টাকা, টমেটো ৪০ টাকা ২০ পয়সা, মিষ্টি কুমড়া ২৩ টাকা ৩৮ পয়সা, মোটা চিরা ৬০ টাকা, প্রতি হালি সাগর কলা ২৯ টাকা ৭৮ পয়সা ও বেসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২১ টাকা ৩০ পয়সা। এটা কিন্তু কোনো মূল্য বেঁধে দেয়া না। এখানে বলা হয়েছে যে এই পণ্যের মূল্যটা যৌক্তিকভাবে এত হওয়া উচিত। যখন ওই দামটা কেউ ভায়োলেট করবে তখন আমাদের লোকজন সেটা প্রসিকিউটিং অথরিটি হিসেবে কাজ করবে, তারা কোর্টের কাছে অভিযোগ করবে, তখন সেক্ষেত্রে আইনি যে ব্যবস্থাগুলো থাকে ওগুলো নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।